আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে নিয়ে কবরের পাশ দিয়ে দুইটি কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন, যাচ্ছিলেন, হেঁটে যাচ্ছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবেরা, তোমরা শোনো, এই দুইটি কবর দেখতেছো, এই দুইটি কবর দিয়ে এই দুইটি কবরে আযাব হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, বলো তো কি কারণে এই দুইটি ব্যক্তির কবরে আযাব হচ্ছে? তখন সাহাবারা বললে, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। এই বিষয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, দুইটি কারণে কবরের আযাব বেশি বেশি হয়। কয়টি কারণে? সবাই কথা বলুন, কয়টি কারণে? দুইটি কারণে কবরের আযাব বেশি হয়। দুইটি কারণে। এক নাম্বার কারণ হলো আন-নামিমা, চগলখুরি করা। এক নাম্বার কি? চগলখুরি। চগলখুরি মানে বুঝেন, একজনের কথা আরেকজনকে গিয়ে লাগাই দিলেন, একজনের নামে আরেকজনের কাছে গিয়ে দুর্নাম করলেন, একজনের পরিবারের সাথে আরেকজন পরিবারের আপনার দ্বন্দ্ব লাগাই দিলেন, এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের দ্বন্দ্ব লাগাই দিলেন, এক মুসল্লির সাথে আরেক মুসল্লির দ্বন্দ্ব লাগাই দিলেন, এক বন্ধুর সাথে আরেক বন্ধুর দ্বন্দ্ব লাগাই দিলেন। এই যে চগলখুরি করলেন, আল্লাহ তাআলা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অধিকাংশ কবরের আযাব এই নামিমা, চগলখুরির কারণে হয়। কারণ আমাদের সমাজে চগলখুরি বেশি হয়। কথা বল ঠিক না বেঠিক? এই জন্য আপনার কবরের আযাব বেশি হয়। মেরে মোহতারাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আরেকটি কারণে কবরের আযাব বেশি হয়। কি কারণে? আরেকটি কারণে কবরের আযাব বেশি হয়। দুই নাম্বার কারণ, সেটি হচ্ছে যে ফাইন্না আমাত আযাবাল কবরি মিনহু। আল্লাহর নবী বললেন, ইস্তানজিহু মিনাল বাউল ফাইন্না আমাত আযাবিল কবরি মিনহু। আল্লাহর নবী বললেন, একটি কারণে কবরের আযাব হয়, সেটি হচ্ছে চগলখুরি করার জন্য কবরের আযাব হয়। দুই নাম্বার, পেশাবের সিটা থেকে বেঁচে না থাকার কারণে কবরের আযাব হয়। সকলে বলুন নাউযুবিল্লাহ। আমরা আজকে সমাজে এমনভাবে পেশাব করি, আমরা দাঁড়িয়ে পেশাব করে ঝাড়া দিয়ে আমরা উঠে চলে যাই। কথা ঠিক না বেঠিক? আজকে আমাদের মাদ্রাসাগুলোতে এবং যারা মাদ্রাসায় পড়ে ছোট ছোট বাচ্চারা, ওরাও বসে বসে পেশাব করে, ওরাও বসে বসে পেশাব করে। কিন্তু আমরা বড় বড় যারা আছি, আমরা পবিত্রতা অর্জন করি না, পাক পবিত্রতা অর্জন করি না, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করি। কথা ঠিক না বেঠিক? আমাদের সমাজে এটা কম না বেশি? আমাদের সমাজে এটা অনেক বেশি যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করি। আমাদের সমাজে হাজার হাজার মানুষ আছে, পবিত্রতা কি এটা বোঝে না, নিজেকে পবিত্রতা হতে হবে এটা বোঝে না, নিজেকে পাক থাকতে হবে এটা বোঝে না। সে মনে করে দুনিয়াতে তো আছি, সে মৃত্যুর ভয় করে না, পরকালের ভয় করে না, কবরের ভয় করে না। সে এইভাবে তার সময় পার করতেছে, অপবিত্র অবস্থায় সপ্তাহকে সপ্তাহে থাকতেছে, মাসকে মাস থাকতেছে, নামাজ পড়ে না, নামাজের কাছে আসে না, মসজিদে আসে না, মাদ্রাসায় যায় না, ইলমি আলোচনায় আসে না, ওয়াজ মাহফিলে আসে না। এইভাবে সে দিন পার করে দিতেছে। মেরে বাপ, এই জন্য আল্লাহর নবী বললেন, ইস্তানজিহু মিনাল বাউল। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, দুইটি কারণে কবরের আযাব বেশি হয়। একটি হলো আন-নামিমা, চগলখুরি করার কারণে। কারণ আমাদের সমাজে আমরা চগলখুরি করি কম না বেশি? আমরা বেশি বেশি চগলখুরি করি। এই জন্যে এক নাম্বার আযাব হবে চগলখুরি করার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। দুই নাম্বার কারণ হচ্ছে পেশাবের সিটা থেকে বেঁচে না থাকার কারণে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পেশাবের সিটা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আল্লাহর নবী বলেন, ইস্তানজিহু মিনাল বাউল ফাইন্না আমাত আযাবিল কবরি মিনহু। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, আমার সাহাবারা তোমরা শোনো, তোমরা পেশাবের সিটা থেকে বেঁচে থাকো। কেননা ফাইন্না আমাত আযাবিল কবরি মিনহু, কেননা অধিকাংশ কবরের আযাব এই পেশাবের সিটা থেকে বেঁচে না থাকার কারণে হয়। সকলে বলুন নাউযুবিল্লাহ। মেরে মোহতারাম, কবর এমন একটা কঠিন জিনিস, এমন একটা কঠিন জিন্দেগি। কোনো ব্যক্তি যদি কবরে মাপ পেয়ে যায়, সে ফুলসিরাতে মাপ পেয়ে যাবে। ফুলসিরাতে মাপ পেয়ে গেলে মিজানের পাল্লায় মাপ পেয়ে যাবে। মিজানের পাল্লায় মাপ পেয়ে গেলে সে সরাসরি জান্নাতে চলে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ।